সঙ্গে আরও 10 টাকা ছাড় আছে। প্রত্যেকটা পণ্যে আপনি এভাবে ছাড় করতে পারেন। কোনো অবস্থায় 1500 টাকা দিয়ে পণ্য কিনতে হবে, আর কোনো সতর্ক হতে হবে। আপনাদের পছন্দ মতো আপনারা যেটা পছন্দ নেবেন সেটাই আছে। কোনো মানে ইয়ে নেই, আপনাকে এটা নিতেই হবে বাধ্যতামূলক। আপনাদের সংসারে যাহা সাইজ আছে সেই অনুযায়ী আপনারা পণ্য নেবেন। আমি এই আমি অফিস গিয়েছিলাম, আমি পাড়া ওখানটা আজব কাজ কালকে গেছিলাম, কালকে শুক্রবার লোকের দোকান এই মানে যা জনবহুল সেরকম জনগণ এই কোম্পানিতে বিশ্বাস কিন্তু এখানে আমাদের এই কোম্পানির অ্যাড কোনো টেলিভিশনে কোনো বিলবোর্ডে কোনো জায়গায় আপনারা পাবেন না। তার কারণ হচ্ছে এই ডক্টর আলমগীর সাহেবের চিন্তাধারা হয়েছে এইসব করতে যে টাকা দিলে চায় কোম্পানির কাছে যে সাধারণ মানুষের মধ্যে উনি ওনার শুরু কাটি দিয়ে দেবেন। আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা তেজগাঁও, বিশাল কারবার প্রায় সারা বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের 16 লক্ষ থেকে 17 লক্ষ কাস্টমার অলরেডি ছড়িয়ে সারা বাংলাদেশে আছে এবং এই কোম্পানিতে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ লোক সুযোগ পেয়েছে। মূল আলোচনায় নিয়ে আসছেন আমাদের এই গৌরব মোহাম্মদ আব্দুল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকের এই বাণিজ্যিক সেমিনারে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাফেজ মোহাম্মদ আব্দুল বাকি, এই কোম্পানির একজন গর্বিত ডিস্ট্রিবিউটর। এই মুহূর্তে একজন প্রেজেন্টার হিসেবে পরবর্তী 15 থেকে 20 মিনিট কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ নতুন। আমি বিশ্বাস করি আমার এই আলোচনা থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের উপায়গুলো খুঁজে পাবেন, কোনো সন্দেহ নেই। তাই আলোচনাটিকে সুন্দর ও সার্থক করার জন্য আপনাদের কাছ থেকে কিছু সহযোগিতা চেয়ে নিচ্ছি। প্রথমত, আপনাদের সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ অথবা সাইলেন্ট করা, একে অপরের সাথে কথা না বলা, বিনা কারণে নিজ নিজ আসন থেকে উঠা বসা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি কি আপনাদের কাছ থেকে এতটুকু সহযোগিতা পেতে পারি? আপনাদের সহযোগিতার আশ্বাস পেয়ে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এই একই টাইমে অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তাই না? অনেক মানুষের মৃত্যুবরণ হয়ে গেছে, তার নাম এখন কেউ বলে না, বলতেছে যে এই লাশটাকে তাড়াতাড়ি দাফন কাফন করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে অনেক দয়া করে আমাদেরকে এখনো পৃথিবীতে শ্বাস নেওয়ার তৌফিক দান করছে। এই জন্য মহান নবীদের দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখানে কি অন্য কোনো ধর্মের লোক আছে? না না, ধন্যবাদ। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পঠন করি সংক্ষিপ্ত আকারে। যে রাসূলের দেখানো পথে যদি আমরা চলতে পারি এবং তার হাদিস মোতাবেক যদি আমরা জীবন যাপন করতে পারি, তার কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবে এবং কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আর আমাদের নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। রাসূলের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পঠন করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা অনেক ধৈর্যশীল মানুষ, আমাকে খুব ভালো লেগেছে। বাচ্চারা বাইরে খেলতেছে, খেলুক, আমরা ওইদিকে মন না দিই, না না, ঠিক আছে? আর আমি বেশিক্ষণ কথা বলবো না, যেটা মূল আলোচনা সেটা আজহারুল স্যার এবং কাশেম স্যার বলি ফেলছে, মানে প্রোডাক্টে কি গুণা করে আমি ওই সম্পর্কে যাব না। জাস্ট খুবই গুরুত্বপূর্ণ যেটা আলোচনা সেটা হলো যে স্বাস্থ্য ভালো আছে। আমাদের বড়
ভালো না থাকে সে সুখী নয়, ঠিক কি না? তার মানে যদি টাকা না থাকে, পুরুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে ওই পুরুষটা সুখী নয়, এটা কি বিশ্বাস করেন? এবং মহিলা মা বোনদের কাছে যে ভ্যানিটি ব্যাগটা থাকে অথবা বাসায় যে আপনারা যেটা সুকেস আলমারি ব্যবহার করেন, ওখানে যদি কিছু হাত খরচের টাকা না থাকে, মা বোনেরাও আপনারাও সুখী নন, ঠিক কি না? কোথাও বেড়াইতে যাবেন, কোনো আপনার ভাগ্নি অথবা ভাতিজি আপনার বলতে আছে যে চাচি আমি তো পরীক্ষা দেবো, দোয়া করেন, কিন্তু 200 টাকা দিতে হবে হাতে, ওই টাকাটা নাই, তখন আপনাকে কষ্ট লাগে। ভাই আপনার সংসারে ছেলে বড় আছে, তার কাছে ধ্যান ধ্যানে নেওয়া লাগে, স্বামীর কাছে জবাবদিহি করা লাগে, ঠিক কি না? তাহলে যদি মনে করেন যে প্রোডাক্টটা ভালো হয়, এখানে আমি নতুন মানুষ, আমার বাসা রংপুর সিটিতে, আমি রংপুর থেকে আসছি, আমি যদি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এখানে যে আজহারুল স্যার কথা বলবেন, ওনার তো সকলেই চেনে নাকি? উনি কি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? এই সাবান বাদে আমি শুনছি যে উনি 37 বছর থেকে ব্যবসা করেন, স্যার ঠিক আছে? তাহলে উনি ওনার এই 37 বছরের বয়সে অনেক সাবান উনি কিনছে, বেচছে, অনেক সাবান ব্যবহার করছে, কেন অনলি ওয়ান এই সাবানটা ব্যবহার করার পরে উনি বললেন যে এটা আমাকে ভালো লাগছে, ঠিক কি না? তাহলে অবশ্যই এখানে কিছু আছে। এবং উনি ডাঙ্গিরহাটে আমাদের স্কুল অ্যান্ড কলেজের 4র্থ তলায়, ওখানে 113 জন লোকের আয়োজন ছিল, প্রজেক্টর ছিল, ল্যাপটপ ছিল, ওখানে বক্স ছিল, অনেক লোক ছিল, মানে বিভিন্ন শ্রেণী পেশার লোক ছিল, ওখানে মনে করেন ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, আপনার কৃষিজীবী লোক ছিল, টিচার ছিল, আপনার চেয়ারম্যান ছিল, বিভিন্ন শ্রেণী পেশার লোক ওই দিন ছিল। ওখানে আমাদের সেমিনার প্রোগ্রাম হয়েছে, আর এখানেও আলহামদুলিল্লাহ চমৎকারভাবে হচ্ছে। আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, আপনাদের কাছে অনেক আমার শিকার আছে। আমি বলতে চাচ্ছি যে আমি যদি মিথ্যা কথা বলি ইনকামের ওসিলায়, কিন্তু ওই লোকটা কিন্তু মিথ্যা কথা বলেনি, উনি নিজস্ব রংপুর অফিস দেখছে, এই বিশ্বাসটা আনার জন্য যে আসলে এনাদের অফিস আছে কি না। আর অফিসটা কোথায় আছে? আপনারা যারা কৃষিজীবী লোক, যারা কৃষি মানে কি করেন, উৎপাদন করেন, ধান, গম, পাট, যারা কৃষি জমি দলিল জমা রাখিয়া কৃষি ব্যাংক থেকে লোন নেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পুরো রংপুর বিভাগের কর্পোরেট অফিস, মানে প্রধান অফিস, যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ের একই বিল্ডিংয়ে আমাদের অফিস। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর বিভাগের বড় অফিস, যে কর্পোরেট অফিস, সেনপাড়া এশিয়ার সরকারের বাড়ির কাছে। ওই কৃষি অফিসটা হলো 2 তলায়, আর আমাদের এই কোম্পানির অফিসটা হলো 3 তলায়। কয় তলায়? 3 তলায়। কেন অনেকের মনে প্রশ্ন আসবে যে এটা আসলে অফিস আছে কিনা, বিভিন্ন প্রশ্ন আসবে, শেষ সময় আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে 2 থেকে 5 মিনিট। ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো আপনাদের মনে জাগতেছে শেষ সময় করবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনার মাঝখানে কথা বলবো না। তাহলে কি বিশ্বাস হয় যে এটা ব্যবহার করলে উনি উপকার পাইছে, আপনারা পাবেন? এটা কিসের কাজ করে? চুলকানি অ্যালার্জি ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমি বলবো, রিপিট করবো আবার, সেটা হলো পেস্ট। জি, আমরা একটু কথা না বলি, আমাদের বাসায় যারা সদস্য আছে, যত প্রকারের সমস্যা, দাঁতে রক্ত পড়া, পায়রিয়া, ট্যাপরায়, ভবিষ্যতে রক্ত পড়া, ঠান্ডার দিনে পানি খাইলে শিশির করে ধরে, ছোট বাচ্চাদের দুধের দাঁতে পোকা ধরছে, ওই বাচ্চাটা রাতের বেলা ঠিকমতো পোয়াতিদেরকে ঘুম পাতে দেয় না, ছোট বাচ্চা দুধের দাঁতের মধ্যে পোকা ধরছে, ওই বাচ্চাটাকে আমাদের পেস্টটা 2 বেলা ব্যবহার করা হয়। কত বেলা? 2 বেলা। একটা খোলামেলা আলাপ। ইনশাআল্লাহ কোনো ডেন্টাল ডাক্তারের এটা যে আপনাকে ভিজিট দিতে হবে না, এটা 2 বেলা ব্যবহার করাবেন নরম ব্রাশ দিয়ে। কি ব্রাশ? নরম ব্রাশ দিয়ে। ইনশাআল্লাহ 15 দিন নাকি 20 দিনের মধ্যে এটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তাহলে কি জিনিসটা যদি উপকার হয়, নেওয়া যাবে? আপনারা পাবেন কোথায়? আজহারুল স্যারের সঙ্গে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এই পেস্টটা আমরা ব্যবহার করব। আর আমাদের যাদের দাঁতের ব্যথা, অথবা অনেকের বড় মানুষের কিন্তু দাঁত কি হয়েছে, নড়ানড়ি এবং দাঁতের পোকা খেয়ে ফেলছে, অনেকের দাঁত আমরা উঠে ফেলছি, তাই না? আমাদের পেস্টটা ব্যবহার করার পরে বড় মানুষেরও আর বাকি দাঁত তোলা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ মানে কি, 15 দিন করার পরে ব্যথা ভালো হলে আর করবেন না, তাইলে হবে না। আপনি যদি এই পেস্টটা কন্টিনিউ ব্যবহার করেন ইনশাআল্লাহ বাকি দাঁত নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলবো, এখানে মা বোন অনেকে উপস্থিত আছেন যাদের চুল পড়ার সমস্যা, যে অনেকগুলা তেল ব্যবহার করছেন, শ্যাম্পু ব্যবহার করছেন, যে ক্লিয়ার ম্যান শ্যাম্পু ব্যবহার করে মাথা চুল বাড়ে না, শুধু ক্লিয়ার, মানে চুলও ক্লিয়ার হয়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। যেহেতু এই কোম্পানিতে আমি 5 বছর থেকে আছি, এই জন্য মা বোনদেরকে বলবো
আমার ওয়াইফের এই সমস্যাটা ছিল, চুল পড়ার সমস্যা। সেটা হলো যে অনেক তেল ব্যবহার করছে, অনেক শ্যাম্পু ব্যবহার করছে, চুল পড়ার সমস্যাটা সমাধান হয়। যখন আমি এই কোম্পানিতে এই কাজ সময়গুলো তো করলাম, মনে মনে করে আমাদের এই অ্যালোভেরা, আমলকি এবং জিনসিংয়ের নির্যাসে হলো এই শ্যাম্পুটা প্রাকৃতিকভাবে। এই শ্যাম্পুটা স্যার বললো যে এই শ্যাম্পুটা নিয়ে যান। আর তেল আছে আমাদের একটা, এখানে নাই, বইয়ের মধ্যে আছে, আর্নিকেশ তেল। আরেকটা ক্যাপসুল ছিল, 2 মিনিট এইরকম দেখতে ভাই নাম হলো স্কুলুনা। কি নাম? স্কুলুনা। এটার দাম হলো 180 টাকা। কত টাকা? এটা বলার উদ্দেশ্য, অনেক মা বোন এই সমস্যাটার মধ্যে আছে। এই 30টা ক্যাপসুল আমার বাচ্চাকে খাওয়া লাগে নাই, 20টা খাইছে 20 দিন। আলহামদুলিল্লাহ 20 দিন পরেই উনি বলছে যে আমার মাথার আসলে পড়ে না। এখন কন্টিনিউ ব্যবহার করতেছে। আমার মেয়ে, আমার ওয়াইফ, আমি এই একই শ্যাম্পু ব্যবহার করি। অনেক মেয়েরা যারা আমার ক্লোজ, তারা বলে যে হুজুর আপনার চুলদারি এত কালো কেন, কোনো ব্যবহার করেন নাকি? তার মানে না, এই কোম্পানির আমি শ্যাম্পু ব্যবহার করি, আমার ওয়াইফ যে তেল ব্যবহার করি একই তেল ব্যবহার করি। দেখুন তো আমার চুলদারি কি কালো আছে? আছে। এটা হলো বাস্তব প্রমাণ, ওই টিভির অ্যাডভার্টাইজ না যে লাখ সাবান মাখলে স্টার হওয়া। আচ্ছা, কেউ হাত তুলতে পারবেন? যত বছর থেকে লাখ সাবান ব্যবহার করছেন ওই অ্যাডভার্টাইজ দেখিয়া কেউ স্টার হয়েছে নারী পুরুষ? হাত তুলতে পারবেন? তার মানে ওই অ্যাডভার্টাইজটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা, ভুয়া। তাহলে আমরা এই পণ্যটা নিতে পারি, যারা সমস্যা তারাই নিব। কোথায় পাবেন? আজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো, সেটা হলো যে আমাদের প্রশ্ন পর্ব শেষ সময় থাকবে, তো এই জন্য এখন আর কোনো প্রশ্ন আমরা নিব না। তাহলে আমি বললাম, কয়টা কথা বললাম বলেন তো? খুবই গুরুত্বপূর্ণ কথা। একটা হলো নাম্বার 1, দাঁতের যত প্রকার সমস্যা, নো ডাঙ্গিরহাটে চেম্বারে যা ফি দেওয়া, নো রংপুরে যা ফি দেওয়া, 500 টাকা 1000 টাকা, ওই ফি দেওয়ার টাকাটা দিয়ে আপনি আজহারুল ভাইয়ের কাছে 3টে পেজ ব্যবহার করেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখানে যতটুকু প্রোডাক্ট দেখতেছেন 10 থেকে 12 প্রকার প্রোডাক্ট। এই প্রোডাক্ট সম্পর্কে যদি আমি বলি, এর কার্যকারিতা, উপাদান এবং দাম, তাহলে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা লাগবে। সব বলা সম্ভব নয়। মা বোনেরা যারা ভাত রান্না করে, ভাত কয়টা খেতে? একটা অথবা 2টা। লক্ষ লক্ষ ভাত থাকে ওই হাড়ি, বড় হাড়ি হলে লক্ষ লক্ষ থাকে, ওইটা হাজার হাজার থাকে। আপনারা বাকিগুলো পেছনে দিয়াও আছে রে। হইছে কিনা, ঠিক কিনা? আমাদের প্রোডাক্ট একটা অথবা 2টা ব্যবহার করবেন। আমাদের 400 প্লাস প্রোডাক্ট আছে, বাকিগুলো আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমরা কষ্ট করে রংপুর থেকে আমাদের খরচে আসছি, আপনাদেরকে তথ্য দিয়েছি। টেনশনের কোনো কারণ নাই যে শেষ সময় হুজুর কইছে হাতে হাতে টাকা নেন, একটা করে প্রোডাক্ট কিনেন। নো নেভার, কোনো প্রোডাক্ট কিনতে হবে না। আরো আপনারা আমাদের একটা প্রোডাক্ট, চমৎকার একটা প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ শেষ সময়। জি, আমরা কি কথা না বলি? আমি এত কথা বলে রে। তারপর হাসমুলাটার কথা বলবো। আগে এর জান যখন প্রাইমারি স্কুল থেকে বাসায় আসতাম, আসিয়া দেখি যে বাসায় হাড়িতে ভাত নাই, মানে ভাই বোন বেশি তো হাড়িতে ভাত নাই, অনেক কান্নাকাটি করতাম ভাতের জন্য। আর এখন বাচ্চাদেরকে ভাত আছে, গরুর গোশত আছে, ভিডিও বলতে আছে, ডিম আছে, ভিডিও বাচ্চা খায় না, এর জন্য প্রতি টিউশন করে। আমার বাচ্চাটা খায় না কেন? আর আমাদের সময় কি করছি? প্রাইমারি স্কুল থেকে আধা ঘন্টাতে ফোনটা দেবে। বাসায় আসছি, ভাত নাই, দেরি হয়েছে, এর আগত ভাত নাই, 13 মিনিট আমার কাটি সামনে দিছে। কান্না করছি। এটা কি বাস্তব? বাস্তব। আমি বলবো এই যে ভুইয়া। খুশি নাই, তাদের জন্য আমাদের ট্যাবলেটটা 3 বেলা 3 টা খাওয়াবে, সুশি খাওয়ার ট্যাবলেট। কয়টা? ইনশাআল্লাহ ওই বাচ্চাকে মারা টাকা করা লাগবে না, বাচ্চাটা অটোমেটিকলি খাবে ইনশাআল্লাহ। আরেকটা বলবো, আর কোনো আমাদের রোগ থাকুক আর না থাকুক, আমরা একটু কথা না বলবো। আসলে করে আমাদের আর কোনো রোগ থাকুক আর না থাকুক, গ্যাসের সমস্যার অভাব নাই। এই মহিলাগুলো যে সমাজ ছাড়া এটা হলো সোয়াবিন তেল। কি তেল? সোয়াবিন তেল। দেখাল দিবেন ধক্কা দেখা বাইরে যায় উচিত আল্লাহর কসম বাইরে যায় না এবারে ধক্কা 2 মিনিট খালি বাইরে যায় না আসে সোয়াবিন তেলটা রান্না করে খাওয়ার ধরা দেলা না তেলটা কি? ডাইরেক্ট বাইরে ডাং দেয় 5% হলো সয়া বীজের নির্যাস। কিসের নির্যাস? সয়া বীজ, মানে সরিষা থেকে সরিষার তেল হয়। 100% সরিষা থেকে সরিষার তেল হলে তখনই ছিল 100% খাঁটি সরিষার তেল, তাই না? কিন্তু সয়াবিন তেলটা 100% সয়া বীজ থেকে তৈরি হয় না। কি হয়? 25% আছে সয়া বীজের নির্যাস,
আর বাকি 75% হলো বেনিফিট। এটা কার কথা? আমার কথা না। যিনি হার্টের অপারেশন করায়, বাসা হলো ইন্ডিয়াতে, একটা হার্টের রিং করায় টাকা নেয় 12 লাখ টাকা মাত্র। কত টাকা নেয়? উনি অনেক বড় ডাক্তার, পৃথিবীর মধ্যে সেরা ডাক্তার, হিন্দু। তো উনি বলছে ফেসবুকের মধ্যে, এখন আপনি আপনার সোয়াবিন তেল খাবেন না না খাবেন এটা আপনার ইচ্ছে। ক্লিয়ার? তাহলে সোয়াবিন তেল চলবে না, গ্যাসের জন্য কোনো ট্যাবলেট আপনারা সরিষা খাবেন, নাহলে রাইস ব্রান খাবেন, নাহলে অলিভ অয়েল তেল খাবেন, নাহলে জয়তুনের তেল খাবেন, কিন্তু আপনার সোয়াবিন তেল চলবে না, চলবে না, চলবে না। এই সোয়াবিন তেল থেকে হার্ট অ্যাটাক, সোয়াবিন তেল থেকে আলসার, সোয়াবিন তেল থেকে ক্যান্সার, সোয়াবিন তেল থেকে গ্যাস। ক্লিয়ার? গ্যাসের জন্য অন্য কোনো ওষুধ নাই। কেউ যদি ট্রিটমেন্টে দেয় এটা আর কি ভুয়াই হবে। এখন এক জায়গায় আমি প্রোগ্রাম করলাম, এক মহিলা আমার বলতেছে যে স্যার আমি গ্যাসের ওষুধ খাই, আমার গ্যাস ঠিক হইল না। মানে আপনার হবেও না। আমি ওনাকে একটা 100 টাকার একটা ফাইল দিয়ে আসলাম যে আপনার তো সুস্থ থাকেন আর তেল শেষ করেন। ক্লিয়ার? আর আমি এখানে একটা ঘোষণা দিছি যে ইসরায়েলি পণ্য সম্পর্কে আমরা একটু জানবো, তাই না? অনেকে জানেন যে আমরা ইসরায়েলি পণ্য কেন বর্জন করব, ইসরায়েলি পণ্য কি কি আছে, কি কি ব্যবহার করি, জানার দরকার আছে? আছে। কেন আছে? এয়ারন লাভলিটা হলো ইসরায়েলি কোডের পণ্য। কোন কোডের পণ্য? ইসরায়েলি কোডের পণ্য। আপনার সার্ফেক্সেলটা হলো ইসরায়েলি কোডের পণ্য। আপনার হুইলটা হলো ইসরায়েলি কোডের পণ্য। রিনটা হলো ইসরায়েলি কোডের পণ্য। কোকা কোলা, পেপসি, তারপর হলো বাটা কোম্পানি, এগুলো কোডের পণ্য, ইসরায়েলি কোডের পণ্য। এখন আপনি যদি একটা ডিটারজেন্ট কিনেন ইসরায়েলি কোডের সার্ফেক্সেল, ওই কোম্পানিতে যত টাকা লাভ করে, কত টাকা? যত টাকা লাভ করে, যদি 20 টাকা লাভ করে 1 কেজি ডিটারজেন্টে, 10 টাকা মুসলমানদেরকে মারার জন্য ইহুদিরা রেখে দেয়। ক্লিয়ার? কি করে ইহুদিরা বলেন তো? পুরুষ ভাইরা একটু বলেন, কি করে? 10 টাকা মারা যাবে মুসলমানকে মারার জন্য। কেন? আমরা যখন বাংলাদেশে ইসরায়েলি যত পণ্য ছাড়ি দেওয়া আছে, ওই পণ্যটা যখন কিনি, সেটা পেস্ট হোক, সেটা ফেয়ার অ্যান্ড লাভলি হোক, সেটা সার্ফেক্সেল হোক, সেটা পেপসি, কোকা কোলা হোক, যত টাকা লাভ হয়, লাভের একটা অংশ ইহুদিরা ইসরায়েলে মুসলমানদেরকে মারার জন্য রেখে দেয়। ওই টাকাটা জমা করিয়া তারা এখন ওই টাকা দিয়ে কি করতেছে? বোমা তৈরি করতেছে, গুলি তৈরি করতেছে, বড় বড় মরণাস্ত্র তৈরি করতেছে, করিয়ে ফিলিস্তিনে হামলা করতেছে। ঠিক কি না? ঠিক। সালাম ক্লিয়ার? ঠিক। যদি আপনারা ইসরায়েলি পণ্য ব্যবহার করা মনে করেন বন্ধ না করেন, অন্যকে সচেতন না করেন, আজকে তারা ফিলিস্তিন দখল করবে, কালকে আফগানিস্তান দখল করবে, পরশুদিন আপনার সৌদি আরব দখল করবে, এরপর পাকিস্তান দখল করবে, এরপর কি বাংলাদেশকে ধরবে না? আপনারা কি চান যে পৃথিবী থেকে মুসলমানের নাম নিশানা নিশ্চিহ্ন হয়ে যাক? না। যদি না চান কি করতে হবে? এখন ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। যুদ্ধ করা ফরজ হয়ে গেছে আমাদের জন্য। কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এখন তো এই দেশের সরকার পরে মল্টিপ্লাই করছে, কি জানি জুম করা আছে, ওটা এক জুম আগে আছে। আমরা দুইটা কাজ করব। কয়টা? একটা হলো বেশি বেশি করে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাদের জন্য দোয়া করব। আর একটা হলো তাদের পণ্যগুলো আমাদের দেশে আছে ছড়িয়ে ছিটিয়ে, আমরা সেগুলো ব্যবহার করব না। বেশি বুঝিস, মোবাইল যখন টিপছিল নিষেধ করব। ইনশাআল্লাহ এটা পারবেন তো? মোবাইলে কিছু বুঝিস নিয়ে সেট মোবাইল আমাদের এই কোম্পানি তো 100% বাংলাদেশি ন্যাচারাল হালাল। কিন্তু আপনি মনে করবেন যে হুজুর মনে হয় এটা কোম্পানির পণ্য বিক্রির জন্য করতেছে। নো নেভার। আমার কোম্পানির প্রোডাক্ট এত কোয়ালিটি, এত দামি, আপনি সব দোকানে পাবেনই না। ব্যবহার করবেন কিভাবে? মানে পাবেনই না। আমার এই কোম্পানি বাদে বাংলাদেশি আপনার অনেক কোম্পানি আছে। লাক্স সাবানটাও কিন্তু ইসরায়েলি কোডে, আপনার তারপর লাইফবয়টাও ইসরায়েলি কোডে, বাংলাদেশি তিব্বত আছে, ইউনিওয়াশ আছে, ফার্স্ট ওয়াশ আছে, আসে না নাই? আছে। এগুলো ব্যবহার করবেন। আমার কোম্পানির প্রোডাক্ট সব জায়গায় অ্যাভেলেবেল পাবে না। তাহলে ইনশাআল্লাহ এটা করা যাবে? যাবে। যাবে। তাহলে আমি আর 5 মিনিট এখন স্বাস্থ্য, পকেটের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে এটা কথা বলেই শেষ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে? আরেকটা আমাদেরকে সহযোগিতা করবেন, সেটা হলো আপনাদের নাম, মোবাইল নাম্বারটা আমাদেরকে দিবেন। আমাদের অডিট টিম আপনাদের কাছে এসে বলতে পারে যে আমাদের আব্দুল বাকি স্যার, কাশেম স্যার, আজহারুল স্যার প্রোগ্রাম করাইছি কিনা। সত্য কথাটা বলা যাবে? যাবে। মোবাইল করুক অথবা সরেজমিনে আসিয়া তদন্ত করুক। সত্য কথাটা বলতে পারবেন
তো? পারবো। যেটা আমরা কোম্পানির ট্রেনার, এই আপনারা কথা শুনলেন, আমরা বছর শেষে মাস শেষে একটা টাকা পাই। কিন্তু আপনারা যদি সত্য কথাটা বলে সহযোগিতা না করেন, আমরা কিন্তু স্যালারিটা পাবো না। ইনশাআল্লাহ আমরা আমাদের পর্দা খুশিদের ঠিক রেখে কিভাবে ইনকাম পাবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনায় একটু মনোযোগ দিবেন। আমরা দোকান করি, আমরা চাকরি করি, আমরা কেউ ব্যবসা করি, কেউ কৃষি কাজ করি, কেউ ভ্যান চালাই, অটো চালাই, কোনো সমস্যা নেই। আপনার ওই পেশাগুলো ঠিক রেখে আপনারা চাইলে এখানে থেকে প্রথম মাস থেকে 5 থেকে 7,000 ইনকাম করতে পারবেন। কত হাজার? 5 থেকে 7,000। আমার কি কথা বুঝা যাচ্ছে? যাচ্ছে। এখন মনে করেন যে আপনার দাঁতের কোনো সমস্যা নাই, আপনার বডিতেও কোনো সমস্যা নাই, এখন সমস্যা হল পকেটের। ওইটার অরিজিনাল কথাটাই বলতেছি। আপনি ইনকাম কিভাবে করবেন? নো ইনভেস্ট। কি ইনভেস্ট? No invest। 1 টাকাও ইনভেস্ট করতে হবে না, তবে ইনভেস্ট করতে হবে আপনার ইচ্ছা শক্তি, শ্রম এবং মেধা। কি ইনভেস্ট করতে হবে বলুন তো? ইচ্ছা শক্তি, মেধা, শ্রম। আমার ওয়াইফও এখানে এই কোম্পানিতে কাজ করে। আমার ওয়াইফ কি এখানে আসে নাই, উনি হয়তো রংপুর সিও বাজারেই আছে। ওখানে থেকেই ওনার একটা টিম তৈরি হয়েছে, ওনার পাশ গেলে একটা ইনকাম হয় আলহামদুলিল্লাহ। তো অসংখ্য মনে করেন যে আমাদের এখানে টিচার আছে, পুলিশের লোক আছে, আর্মি আছে, অনেক নার্স আছে, রংপুর মেডিকেলের সরকারি নার্সও আমাদের সঙ্গে পার্ট টাইম কাজ করে। এটা কি আপনারা করতে পারবেন না? পারবো। পারবেন কি না? পারবো। পারবেন। কিভাবে পারবেন? আমি একটা एग्जांपल দিয়ে শেষ করব। আপনি বাজার খরচটা কিভাবে করবেন? মনে করেন যে একটা আপনার ঘামাসি পাউডার লাগে, কিনেন না? একটা ঘামাসি পাউডার নিলেন, একটা পেস্ট নিলেন, শুনলেন যে ভাই শ্যাম্পুটার কথা অনেক শুনলেন, একটা শ্যাম্পুও দেন, একটা তেল দেন, তেলটা নাই তো আমি তেল ধরলাম, 1 কেজি ডিটারজেন্ট দেন, থালা বাসন মাজা একটা ভীম দেন, তাই না? এরকম ভাবে 10 থেকে 12 প্রকারের বাজার খরচ করবেন। কি খরচ করবেন? বাজার খরচ। বাজার খরচ করবেন। এই বাজার খরচটা আমার পছন্দ মতো করবেন না আপনাদের পছন্দ মতো করবেন? আপনাদের পছন্দ মতো করবেন। আজারুল ভাইয়ের কাছে আমাদের বই দেওয়া আছে, বই দেখিয়ে আপনাদের পছন্দ মতো বাজার করবেন। আমাদের হলুদের গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, মধু আছে, জেলি আছে, চাটনি আছে, আচার আছে, ব্যথার মলম আছে। এই বাজার খরচটা যে করলেন 1500 টাকা, এই বাজার খরচটা করার পরে এখানে রেখে যাবেন না বাসায় নিয়ে যাবেন? কোনো লস আছে? কোনো লস আছে ভাই? কোনো লস নাই। তাহলে আপনারা এই বাসার খরচটা নিয়ে গেলেই আপনাদের এই কার্ডটা হয়ে যাবে। ক্লিয়ার? এখানে কার্ড করতে কোনো প্রকার টাকা পয়সা কি জমা চাইছি? তাই নেই। এখন আপনি বলতেছেন ভাই আমি তো একদিনে 1500 টাকার বাজার করতে পারবো না। ওয়েলকাম। আপনি আজকে একটা পেস্ট নেন, 1 মাস পরে আবার একটা পেস্ট নেন, আবার 2 মাসে আরেকটা পেস্ট নেন। এভাবে 1500 টাকার বাজার খরচ মিল করে যাবে? 1 কেজি ডিটারজেন্ট নেন, 1 সপ্তাহ পরে আবার আরেকটা ডিটারজেন্ট নেন, মা বোনদের মাথার সমস্যা একটা শ্যাম্পু নেন, একটা তেল নেন, একটা ক্যাপসুল নেন। এইভাবে কি 1500 টাকার বাজার খরচ 1 মাস 2 মাসে মিল করা যাবে? তাহলে কি কষ্ট হবে? ভাই আপনি আমার কোম্পানির পেস্টটা না কিনেন, আপনার তো রাত পড়লে আপনার বাচ্চা বলবে যে আব্বু পেস্ট ঘুরেছে, আজকে পেস্ট আনিও, ঠিক কি না? কিন্তু আপনি বাজারের যত প্রোডাক্ট আছে 98% প্রোডাক্ট হলো কেমিক্যাল যুক্ত, আর আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কথা বলতেছি 100% কেমিক্যাল মুক্ত। ক্লিয়ার? এটা হলো ন্যাচারাল। কি প্রোডাক্ট আছে? এটাতে কাঁচা হলুদ আছে, নিম পাতা আছে, পুদিনা পাতা আছে, লবঙ্গ আছে, মাশরুম আছে। আমাদের রংপুর অফিসে প্রতি শুক্রবার 250 থেকে 300 লোক হয়। এখানে কথা বলা থাকে, কেউ যদি আমাদের প্রোডাক্টে কেমিক্যাল মানে প্রমাণ করতে পারে 50,000 টাকা পুরস্কার। কত হাজার টাকা? 50,000। এটা এখানে না, রংপুর অফিসে বলা হয়, আর এখানে এই কথাটাই বলা হলো। তাহলে এই প্রোডাক্ট আমাদের কি ন্যাচারাল, গাছগাছড়া থেকে তৈরি। ক্লিয়ার? তাহলে আপনি 1500 টাকার বাজার কিভাবে করবেন বলেন তো? হয় একবারে করবেন, তাহলে কয়েক সপ্তাহ মিলিয়ে করবেন। কোথায় করবেন? ওই আজারুল ভাইয়ের কাছে, কাশিম স্যারের কাছে করবেন। জি জি জি, হোক, সমস্যা নেই। কি কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। তাহলে আমার আলোচনা এখানে আমি শেষ করতেছি। আপনারা যদি কোনো প্রশ্ন পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন 5 মিনিট একজন প্রশ্ন
প্রশ্ন করবেন, সকলেই অ্যান্সার করবেন, এক এক করে প্রশ্ন করবেন। কোনো যদি আপনাদের জানা থাকে তবে আমরা ক্লিয়ার করতে এ সুবন এখন আপনারা 5 মিনিট প্রশ্ন করবেন এক এক করে। এরপরে আমাদের হাজমোলা নিয়ে খাইতে খেতে বাড়ি যাবেন। কোনো প্রশ্ন আছে বলেন। এখন তো এই যে আমার বাড়িতে সবার আগে আলোচনা ওই জানো না হয়ে গেছে। একটু জোরে বলেন। সামনে দান সামনে দান মানে আমার একজন উনি বলুন কাকা। বলেন। এখন মনে করো আমার কাছে অত চুলকে এখন আমার জন্য খাওয়া হয়ে গেছে। মানে বাড়ি শুদ্ধ রয়েছে। ওষুধপত্র ফাঁসে খাওয়ান তো মাখা হচ্ছে। এখন যদি আমি চুলকালে ওই খাওয়াটা আমাকে খালি হয়ে জি ধন্যবাদ। আপনি বলছেন যে আপনার বাসায় চুলকানি হতে কি এত বেশি আকার ধারণ করছে যে ঘাও হয়ে গেছে তো সবাই এজন্য শুধু সাবান দিয়ে কাজ হবে না, মানে 100% কাজ হবে না। আপনার সাবান দিয়ে জীবাণুটা ধ্বংস হবে, মনে করেন গাটা আস্তে আস্তে ছলছলা হবে, কিন্তু নির্মূল হওয়ার জন্য আরো কিছু ওষুধ যোগ করতে হবে। এবং আমাদের রংপুর অফিসে এমবিবিএস সমমান বড় ডাক্তার বসে, ওখানে শুক্রবার যে আপনাকে বড় ডাক্তারকে দেখাইতে হবে। ক্লিয়ার? এটা সাবান মাত্রা কিঞ্চিত কিছু উপকার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারপর বলেন আপনি বলেন। জি, ধন্যবাদ। কি নাম, বড় ভাইয়ের নাম কি? উনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যে আমি কাট করলাম লাভটা কি হলো, ইনকাম কিভাবে হবে। আমি তো বলি নাই, আপনি কাট করলেন, কাট করার পরে আজকে এই প্রোগ্রামটা ডাকাইছে। যেমন আমরা মুর্শিদা রশিদা আপাকে বলে আসছি, আর ওখানে আজাদ ভাইকে বলছি। এই প্রোগ্রামটা উনি দিছে, এখানে একটা সেল হবে, ইনকাম হবে, একটা ইনকামের অংশ তারা পাবে। এখন আপনার এই কার্ড হইলে লাভটা কি? সাথে সাথে আপনার মোবাইলে 75 টাকা ঢুকবে। কত টাকা? 75 টাকা। আর আপনি যদি ইনকাম করতে চান, মাস শেষে 8 তারিখে 8-10 হাজার টাকা নিতে চান, এইরকম প্রোগ্রাম 5 থেকে 7 জায়গায় দিতে হবে। কত জায়গায়? আমরা আমাদের খরচের অঙ্ক কথা বলবো, এখানে সেল করা হবে, একটা অংশ আপনার থাকবে। ক্লিয়ার? জি জি, আর কোনো প্রশ্ন আছে? না। কিন্তু না বুঝলাম আর এখান থেকে কিছু হচ্ছে না। আর বোঝে না নাকি রে ভাও দেখার জন্য